নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। ওই যেমনটা আগে বলেছিলাম, রোজ কত কি ঘটে যাহা তাহা। বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘটনা হোক বা দুর্ঘটনা, মাধ্যম কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। তা জেলার প্রত্যন্ত অঞ্চল হলে খাস কলকাতার ঘটনা বাদ যাবে কেন? এবার নজরে যোগেশচন্দ্র ল কলেজ। মমতার কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা সাব্বিরের বিরুদ্ধে। নদিয়ার পর এবার খাস কলকাতায় আলিমুদ্দিন মণ্ডলের পর সাব্বির আলী। এবারের ঘটনাস্থল যোগেশচন্দ্র ল কলেজ। এলাকার প্রভাবশালী ছাত্রনেতা সাব্বির আলী কলেজের কেউ নন, সম্পূর্ণ বহিরাগত। পুজোয় বাধা দেওয়া শুধু নয়, ছাত্রীদের ধর্ষণ এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পরিত্রাণ পেতে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ল কলেজের পড়ুয়ারা। লিখিত অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষের কাছেও, কিন্তু নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায় তিনিও গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছেন সাব্বিরের বিরুদ্ধে, যদিও অভিযুক্ত সাব্বিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই সাব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে ক্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের, তারপরেও চলছে লাগাতার তাণ্ডব। কারা চালাচ্ছে? সাব্বির এবং তার দলবল, এমনটাই অভিযোগ। অভিযুক্তের ভয়ে কলেজে যেতে পারেন না খোদ অধ্যক্ষ। প্রসঙ্গত, দিন কয়েক আগে নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত নগরুখরা দাসবেরিয়ার প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে আলিমুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে। এই আলিমুদ্দিন আবার তৃণমূলের বুথ সভাপতি। তাকে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়া এবং দেখে নেওয়ার হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। দলবল নিয়ে সেই হুমকি দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। আলিমুদ্দিন দলবল নিয়ে তেড়েও যান টিচার ইনচার্জের দিকে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার যোগেশচন্দ্র ল কলেজের এই ঘটনা। মনে রাখবেন, এই পুরো ঘটনাটাই কিন্তু ঘটছে ছাত্রের সামনে, এবং ছাত্রছাত্রীর সামনে একজন অধ্যক্ষ কিংবা শিক্ষককে চরম অপমানিত হতে হচ্ছে। রামনবমী, দুর্গাপুজো, কালী পুজো, এমনকি কার্তিক পুজোতেও মৌলবাদী শক্তির কুনজর পড়েছিল। মূর্তি ভাঙচুর থেকে বিসর্জনে বাধা 2024-এ হঠাৎ মৌলবাদী শক্তির বারবারন্তের সাক্ষী থেকেছে বাংলা। এমনকি 2025-এও সেই ধারা অব্যাহত। অনেকেই বাংলার এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করছেন, কারণ বাংলাদেশেও বোয়ালঘাটিতে অন্তত 35টি সরস্বতী প্রতিমা ভেঙে টুকরো করে দেওয়ার অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে। অন্যদিকে বাংলাদেশের নরসিংদীর সরকারি কলেজে সরস্বতী পুজো যাতে না করা হয় সেই হুমকি দিয়েছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। হুমকির পাশাপাশি কলেজের গেটে সরস্বতী পুজোর ব্যানারে নিজেদের সংগঠনের ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। আর এদিকে পশ্চিমবঙ্গের নদিয়ায় সরস্বতী পুজোর আয়োজন করায় শিক্ষককে বদলি, এবং কলকাতায় মুখ্যমন্ত্রীর কলেজে তাঁর ছাত্র সংগঠনের নেতার হুমকি। অনেকেই পদ্মা এবং গঙ্গাপাড়ের পরিস্থিতি যেন একই রকম বলে মনে করছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। और हिंदू त्योहार का रोक रहा है। ममता बनर्जी पहले ही यहाँ सरस्वती पूजा बंद कर रहा है। अपने पार्टी का बूथ प्रेसिडेंट, टीएमसी का बूथ प्रेसिडेंट हरिणघाटा नगर उकड़ा का जहांगीर, वो सरस्वती पूजा रोक रहा है स्कूल में, उसमें ध्यान दीजिए। उसका बाद प्रयागराज का ध्यान देना चाहिए। सरस्वती पूजा भी नहीं होगा। अरे भाई, आप कहाँ है? आप बंगाल का आदमी है तो पिछले 3 दिन क्या देख रहा है आप? वीडियो में क्या बोल रहा है? तो कोई एलिगेशन नहीं है। हेडमास्टर लापता हो गया है स्कूल से। टीएमसी का बूथ प्रेसिडेंट आकर सीधा स्कूल के अंदर गया है और बताया इस बार यहाँ सरस्वती पूजा नहीं होगा। क्या क्या बाबर का स्मृति है। ममता बनर्जी को पहले वो सरस्वती पूजा में ध्यान देना चाहिए। বাংলার প্রত্যন্ত অঞ্চল হোক কিংবা খাস কলকাতা, মফস্বল কিংবা শহর, একেবারে শহরের প্রাণ কেন্দ্র, ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন আপনারা, দুটোর মধ্যে সামঞ্জস্য কিন্তু বহাল। দুটোই এক সুতোয় বাঁধা। একজন শিক্ষাগুরু, একজন শিক্ষক, তাকে
ছাত্রছাত্রীর সামনে অপমানিত হতে হচ্ছে। অভিযোগ জানিয়েও কোনো দিশা পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ। আজ এটুকুই। দেখা হবে অন্য বিষয়ে, অন্য পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।